আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। সকাল সকাল বড় ছেলেকে সঙ্গে করে বাজারে গেলাম, দেখলাম তেমন বেশি মাছ নেই, রুই মাছ আছে আর অন্যান্য মাছ অল্প কিছু আছে। আমি ওখান থেকে একটা রুই মাছ নিয়ে নিলাম, আর রুই মাছটা আমি কেটে নিলাম। আর নিয়ে নিলাম ডিম। ডিম নিয়ে এসে আমি এই যে বাসায় চলে আসলাম, আর সঙ্গে একটু সবজি নিয়েছে, আলু, বেগুন আর সিম নিলাম। আমি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটা আমি ভালো করে ধুয়ে চুলায় এই যে কড়াই বসাই দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, যে মাছটাও আমি দিয়ে দিয়েছি, হালকা হয়েও গেছে। আর অনেক যে কারেন্টের চুলায় মাছ ভাজতে অনেক সময় লাগে, অনেক টাইম লাগে। আর আমার তো আছে বায়না, অসুবিধা। বড় ছেলের জন্য একরকম মাছ ভাজা করা লাগবে, আর ছোট ছেলের জন্য একরকম মাছ ভাজা করা লাগবে। বড় ছেলে মাছ ভাজতে হবে একদম কড়া করে লাল লাল, আর ছোট ছেলেকে ভাজতে হবে হালকা করে। এজন্য এই যে আমার মাছটা একদিকে হয়েই যাচ্ছে, আর একদিকে কিন্তু অনেক সময় লাগছে, এত সময় লাগছে। কারেন্টের চুলা মাছ ভাজা, আসলে কারেন্টের চুলার জন্য গরম পানি আর চাটাই করাই সুবিধা, তাছাড়া আর কোনো কিছু করার অত সুবিধা নেই। এই যে মাছটা আমি লাল লাল করে নিলাম, ছাদবাবুরটা আগে আমি আলাদা করে তুলে রেখেছিলাম। এখন এই যে এই সম্পূর্ণ মাছটা আমি ভেজে নিলাম। আর এই মাছ ভাজার তেলে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব এই যে মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাই নেব। আর মশলাটা ভালো করে কষালে তরকারিটা অনেক মজা হয়। এই যে মশলাটাকে আমি ভালো করে কষাই নিচ্ছি, আর আমি এদিকে কেটে রেখেছিলাম আলু আর বেগুন দিয়ে আরেকটু ভালো করে কষাই নেব। এই যে দিয়ে দিলাম আমি সবজিটা মশলার সঙ্গে, এখন আমি ভালো করে মিশাই নেব। কারণ যত তরকারি একটু কষানো যায় তত ভালো লাগে, মানে মজা হয়। এই জন্য আমি ভালো করে একটু কষানো নেবে, আর একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এ পর্যায়ে যে আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব গরম পানি করে রেখেছি, আমি গরম পানি দিয়ে দেবো। এই যে তরকারিতে আমি গরম পানি দিয়ে দিলাম। আর কারেন্টের চুলা হোক আর গ্যাসের চুলা হোক, সম্পূর্ণ তরকারিতে আমি গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি। এই যে গরম পানি দেওয়ার কারণে আমার তরকারিটা খুব তাড়াতাড়ি সহজে ফুটে উঠেছে। এই যে পানিটা একটু কমে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আমার দেওয়া হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো ধনেপাতা। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামাই নেব। অনেক সুন্দর হয়েছে, সবজি দিয়ে আজকে মাছ রান্না করলাম, আলু বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে। এই যে অনেক সুন্দর হয়েছে। এই তো তরকারিটা আমি এখন নিয়ে নেব। এই যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।